নমস্কার সবাইকে বং হেসেলে সাদর আমন্ত্রণ। আজ আমি একটা স্ন্যাক্স তৈরি করেছি। দেখুন, সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই স্ন্যাক্সটা খেতে খুব ভালো লাগে। আমি পাউরুটিতে পুর দিয়ে এই পকোড়াটা ভেজেছি। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। যে কোনো সময় তো আমরা ভাজা করে খেতে চাই না, সন্ধ্যাবেলায় আমাদের ভালো লাগে খেতে চায়ের সাথে। বাইরের ভাজা না খেয়ে বাড়ির ভাজাটাই খান। এখন আমি দেখাবো আপনাদের কিভাবে আমি এই পকোড়াগুলো ভাজলাম। ইভিনিং স্ন্যাক্সটা তৈরি করবার জন্য প্রথমে আমি গ্যাসের উপরে লো টু মিডিয়াম আঁচে একটা ছোট লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু ফোড়ন দেব। ফোড়নে দেখুন 1/4 চামচ গোটা জিরে আর 1/4 চামচ সর্ষে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার একটা ছোট সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছি, সেই গাজরটা আগে দিয়ে দেবো। আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি একটু লবণ দিলাম পরিমাণ মতো। গাজরটা একটু দেখুন মজে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি। খুব অল্প পরিমাণে গুঁড়ো হলুদ দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা কুচানোটাও দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ মটরশুঁটি বাটা। এই মটরশুঁটিটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখেছি, সেই আলুগুলোও দিয়ে দেবো, আলু সেদ্ধটা। এটা আমি স্ন্যাক্সটা যেই তৈরি করব পাউরুটির, তার মধ্যে এটা পুর দেওয়ার জন্য এটা রেডি করছি। আজ আমি লোহার কড়াইতে রান্না করছি। আগের দিনে কিন্তু সবসময় লোহার কড়াইতেই রান্না হতো, এখন আর হয় না। বিভিন্ন রকম মেটেরিয়ালসে রান্না হয়, কিন্তু লোহায় কিন্তু রান্না করা খুব ভালো, বা এই কড়াইয়ে রান্না খাওয়া প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আলু, মটরশুঁটি, গাজর খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার 1 টেবিল চামচ কুচনো ধনেপাতা দিলাম। এই ধনেপাতাটাও আমি ভালো করে মিশিয়ে দেবো। পুরটা একদমই রেডি। আমি এই পুরটা নামিয়ে ঠান্ডা হতে দেবো। স্ন্যাক্সটা তৈরি করবার জন্য আমার একটা ব্যাটার দরকার। সেই ব্যাটারের জন্য আমি একটা বাটিতে দেখুন 1/2 কাপ ময়দা নিয়েছি। সেই ময়দার মধ্যে আমি 1/4 চামচ হিং দিলাম, 1/4 চামচ লবণ, 1/4 চামচ গুঁড়ো হলুদ আর 1/4 চামচ গুঁড়ো লঙ্কা। এগুলো সব খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে আমি খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ঘনও না, খুব পাতলাও না, এবং কোনো দানা যেন না থাকে ভেতরে, সেটাও খেয়াল রাখতে হবে। এবার এই ব্যাটারটা একটু এক সাইডে সরিয়ে রাখবো। একটা থালায় 4টে পাউরুটির পিস নিয়েছি। এখন আমি এই 4 পিস দিয়েই করব স্ন্যাক্স। এই পাউরুটিগুলোর উপরে আমি পুরটা তৈরি করে রেখেছি, সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে। এই পুরটা এর উপরে দেব। এই পুরটা তৈরি করেছি। এই পুরটা দিয়ে কিন্তু রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু খাওয়া যায়। খুব টেস্টি হয় পুরটা, বা সিঙ্গারার পুর হিসাবেও এটাকে ব্যবহার করা যায়। একটু হাত লাগিয়ে দিলাম শেষে। একটু মোটা করে, মানে ঠিক করেই আমি পুরটা দিলাম, সবটা জায়গায় সমানভাবে লাগিয়ে দিলাম। এবার একটা চাকু দিয়ে এই পাউরুটির পিসটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নেব। দেখুন, এরকমভাবে আমি এক একটা পাউরুটির পিস থেকে 4টে করে স্ন্যাক্স তৈরি করব। এভাবে আমি বাকি পাউরুটিতেও পুর দিয়ে স্ন্যাক্স তৈরি করার জন্য রেডি করে নেব। 4 পিস পাউরুটির থেকে আমার 16 পিস এরকম পকোড়ার জন্য আমি রেডি করলাম। এবার আমি এগুলো ভাজবো। পকোড়াগুলো ভাজবার জন্য আমি সেই কড়াইটাতেই আবার 250 ml তেল, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে।
ব্যাটারে ডুবিয়ে পাউরুটির পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। একসাথে আমি 5টা পিস দিয়ে দিয়েছি। এক মিনিট বাদেই আমি আবার একটু উল্টে দিচ্ছি। আমি কিন্তু মিডিয়াম আঁচেই এই পকোড়াগুলো ভাজছি, কারণ হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যায়, কিন্তু ভাজাটা ভালো মুচমুচে হয় না। আরও একবার উল্টে দিলাম। যে কোনো ভাজাই যদি 2-3 বার উল্টানো যায় তাহলে বেশি ভালো ভাজা হয়। আরও 2-3 মিনিট সময় নিয়ে আমি দুবার করে উল্টে উল্টে দেখুন বেশ ব্রাউন কালার করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার এই স্ন্যাক্স কটা আমি তুলে নেব। স্ন্যাক্স কটা তুলে নেওয়ার পর আবার আমি বাকি তেলে 5খানা দিয়ে দিয়েছি। এগুলো ঠিক আগের মতো করেই ভেজে নেব। স্ন্যাক্সগুলো আমার সব ভাজা হয়ে গেছে। দেখুন, যেদিকে পাউরুটি সেই দিকটা এখন একটু, আর এইদিকে পুর আছে সেদিকটা একটু কালার আলাদা। এরকম লোভনীয় সুস্বাদু স্ন্যাক্স সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর স্ন্যাক্সগুলো দেখুন সব ফুলে আরও বড় হয়ে গেছে। এবার আমি এগুলো সব প্লেটে সার্ভ করে দেবো। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। ঘরের তৈরি ভাজা খেলে কোনো ক্ষতি হয় না। বাইরের চাইতে নিজেদের ঘরে তৈরি করে খাওয়াই ভালো। সন্ধ্যাবেলায় বা বাচ্চাদের যে কোনো সময় দিলেই ওরা খুব খুশি মনে খেয়ে নেবে। আমার এই সন্ধ্যাকালীন স্ন্যাক্স তৈরির রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটাও প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।